হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি টিপস নিয়ে এসেছি। তো চলুন শুরু করি। আমরা রেজাল্ট শিট কিভাবে তৈরি করতে পারি। খুব সহজ একটি পদ্ধতি। তো দেখুন, তো প্রথমে আমি আমার এক্সেল শিটটি ওপেন করে নিলাম। এখানে আমি দেখুন তো বন্ধুরা দেখুন আমার এক্সেল শিটটি ওপেন করে নিয়েছি। এখন দেখুন আমি এই যে আমার নামের শিটটি আছে, আমি এটা কপি করে দেন এখানে আমি পেস্ট করে নিলাম। এখন আমি এখানে দিব সিরিয়াল নং 1 2। এখন আমরা এভাবে এটাকে সিলেক্ট করে দেব। দেখুন খুব সহজে আসলো। এরপর আমরা দিব এখানে সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4, সাবজেক্ট 5, সাবজেক্ট 6। তো দেখুন বন্ধুরা, আমি এভাবে আমার সাবজেক্টগুলোর সেট করে নিলাম। এখন আমি চাচ্ছি নসরুল হক এ পাইছে কত, ধরলাম 95। সাবজেক্ট 2 এ পাইছে হচ্ছে 78, 78। সাবজেক্ট 3 তে পাইছে। তো বন্ধুরা আমরা এভাবে দেখুন মার্কগুলো, বন্ধু দেখুন এইভাবে আমরা প্রথমে সিরিয়াল নং, এরপর নেম, এরপর হচ্ছে সাবজেক্ট 1 2 3 4 5 এবং 6। তো আমরা এই এই 6টি সাবজেক্টের আমরা রেজাল্ট কে কত পেয়েছে আমরা তা দিয়ে দিয়েছি। এবার এখানে আমরা দিব টোটাল মার্ক, সে টোটাল কত পেয়েছে এবং এভারেজ মানে হচ্ছে সে পাস মানে গড় হিসেবে সে কত পেয়েছে। এরপর দিব আমরা মিনিমাম কত পেয়েছে এবং ম্যাক্সিমাম কত পেয়েছে। তো বন্ধুরা বুঝতে পারতেছেন যে আমরা যে নজরুল হক সে টোটাল কত মার্ক পেয়েছেন এবং এভারেজ মানে গড় মার্ক কত পেয়েছেন, মিনিমাম কত এবং ম্যাক্সিমাম মানে হাইস্ট কত পেয়েছে। তো এরপর দিব আমরা গ্রেড, সে গ্রেডে কত পেয়েছে, এগুলো আমরা বের করব। তো দেখুন আমার এই নামগুলো অনেক বড় অক্ষরের হয়ে গেছে, তো আমি চাচ্ছি এগুলো একটু বড় করে নেই এবং মিডলে করে নেই। চাচ্ছি নেমগুলো একটু বড় করে নেই, তো আমরা এগুলো একটু মিডলে করে নেই। ওকে, এখন দেখুন বন্ধুরা আমার সিরিয়াল নাম্বার, নেম, সাবজেক্ট 1 2 3 4 এবং 5 6 এখানে আমার রোল নাম্বারগুলো দেওয়া হয়ে গেছে। এখানে টোটাল সে কত পেয়েছে, অ্যাভারেজ কত মানে গড় হিসেবে সে কত পেয়েছে, মিনিমাম কত, হাইয়েস্ট মানে ম্যাক্সিমাম কত পেয়েছে এবং গ্রেড কে কত গ্রেডে আছে, এটা আমরা বের করব। তো চলুন আমরা প্রথমে শুরু করি টোটাল আমরা কিভাবে বের করব। তো টোটাল বের করার জন্য আমার আগের ভিডিওতে দেওয়া আছে আমরা কিভাবে টোটাল, অ্যাভারেজ, মিনিমাম এবং ম্যাক্সিমাম বের করব। তো গ্রেড অবশ্য আজকে প্রথম, তো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। তো আমরা প্রথমে টোটাল বের করব। টোটাল বের করার জন্য প্রথমে আমরা ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে SUM সাম, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তো আমরা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর দেন আমরা প্রথম টোটাল বের করার জন্য আমরা এক এক করে না দিয়ে আমরা এভাবে পুরাটা সিলেক্ট করে এভাবে দিয়ে দেন আবার ফার্স্ট ব্র্যাকেট দেন এন্টার। দেখুন আমার টোটাল মার্ক বের হয়ে গেছে। তো আমরা এভাবে এক এক করে বের না করে আমরা একবারে এভাবে ধরে নিচ দিয়ে এভাবে ড্র্যাগ করে দিলে দেখুন আমার সবগুলো রেজাল্ট বের হয়ে গেছে। খুব সহজে এভাবে কাজ করে নেবেন। দেখুন খুব সহজে আমরা টোটালগুলো বের করে নিয়েছি। এরপর আমরা যাব অ্যাভারেজ, সে গড় হিসেবে কে কত পেল। অ্যাভারেজ বের করার জন্য আমরা প্রথমে ইকুয়াল দিব, দেন এ ভি। দেখুন আমার অ্যাভারেজ কথাটি এসে গেছে ফাংশনে। অ্যাভারেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ঠিক একইভাবে এক এক করে না গিয়ে এভাবে ড্র্যাগ করে নিব, দেন ফার্স্ট ব্র্যাকেট দেন এন্টার। দেখুন আমাদের গড় হিসাব বের হয়ে গেছে। এখন আমরা এভাবে নিচের দিকে এটাকেও টেনে নিয়ে আসবো, দেখুন বের হয়ে আসছে। তো আমরা খুব সহজে এভাবে টোটাল, অ্যাভারেজ এবং মিনিমাম, এবার মিনিমাম কিভাবে বের করব, ঠিক একইভাবে আমরা ইকুয়াল দিব, দেন এখানে MIN দিয়ে ফার্স্ট ব্র্যাকেট প্রথম যে কলামগুলো আছে সবগুলোকে এইভাবে ড্র্যাগ করে নিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দেন এন্টার। দেখুন আমার মিনিমাম হচ্ছে 34। আবার এভাবে নিচ দিয়ে ড্র্যাগ করে আমরা নিয়ে আসবো। দেখুন আমরা কি কি বের করলাম, টোটাল বের করেছি, অ্যাভারেজ বের করেছি এবং মিনিমাম বের করেছি।
এবার আমরা বের করব ম্যাক্সিমাম, সে ম্যাক্সিমাম কত পেয়েছে। তো ম্যাক্সিমাম বের করার জন্য আবার ইকুয়াল দেব। ঠিক একইভাবে আমরা max ম্যাক্সিমাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এটাকে সিলেক্ট করে আবার ফার্স্ট ব্র্যাকেট দেন এন্টার। দেখুন আমাদের ম্যাক্সিমাম বের হয়ে গেছে। আবার এটাকে ধরে এভাবে নিচের দিকে ড্র্যাগ করে নেব। দেখুন সবগুলোর ম্যাক্সিমাম বের হয়ে আসছে। এরপর হচ্ছে গ্রেড। তো গ্রেডটা আমরা একটু পরে বের করব। তো বন্ধুরা দেখুন আমাদের টোটাল, অ্যাভারেজ, মিনিমাম এবং ম্যাক্সিমাম বের হয়ে গেছে। তাহলে নজরুল হক আমাদের প্রথম সাবজেক্ট 95, দ্বিতীয় সাবজেক্টে হচ্ছে 78, থার্ড সাবজেক্টে হচ্ছে 69, ফোর্থ সাবজেক্টে হচ্ছে 48, সাবজেক্ট 5 এখানে হচ্ছে 86 এবং সাবজেক্ট 6 হচ্ছে 34। তো টোটাল আমরা বের করে নিয়েছি কত? 410। তো এভাবে আমরা বের করে নিয়েছি। এখন আমরা চাচ্ছি যে এদের মধ্যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, মানে প্রথম স্থান, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান কে পেয়েছে। তো এটা আমরা কিভাবে বের করব? এটা বের করার জন্য আমরা এখানে দিব ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। এটা বের করার জন্য আমরা করব কি, এটা আমরা কিভাবে বের করব? ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হয়েছে এটা বের করার জন্য একে একে খুঁজে বের করতে হবে না। তো এত কষ্ট আমাদের করতে হবে না। নিচে লিখি, এখানে ফার্স্ট, এখানে লিখব আমরা ইকুয়াল LARG লেটস লিখে দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট লার্জ লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের, তো আমরা এখানে যে কে কত হাইয়েস্ট নাম্বার কোথায় পেয়েছে এটা বের করতে অনেক সমস্যা হবে। তো আমরা এভাবে বের না করে দেখুন আমরা এখানে টোটাল বের করেছি। তো আমরা এখানে টোটালটি যদি সিলেক্ট করে দেই তাহলে আমাদের এখানে সবচেয়ে প্রথম যে হয়েছে সেটা এমনিতেই বের হয়ে আসবে। তো দেখুন এখানে আমি ইকুয়াল লার্জ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টোটাল যে আমরা যে টোটালগুলো বের করেছি সেগুলো আমরা সিলেক্ট করে নেব। দেখুন সিলেক্ট করে নিয়েছি। দেন আমরা দেখুন আমাদের এখানে হচ্ছে যে 15 পর্যন্ত আমাদের টোটালি চলে আসছে। তো এখন আমরা 15 এর এখানে আমরা একটি কমা দেব। কমা দিয়ে আমরা দেন 1, যেহেতু আমরা ফার্স্ট প্রথম স্থান বের করতে যাচ্ছি সেজন্য আমাদের 1 দিতে হবে। দেন আবার ফার্স্ট ব্র্যাকেট দেন এন্টার। দেখুন আমাদের টোটাল ফার্স্ট যে হয়েছে, যে প্রথম স্থান দখল করেছে তার নাম্বারটি এখানে চলে এসেছে। তো আমাদের এখানকার মধ্যে হাইয়েস্ট নাম্বার হচ্ছে 487। এখন আমরা এভাবেই আবার ইকুয়াল লার্জ এখানে ক্লিক করে দেন আমরা আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর কমা, এখন যেহেতু আমরা সেকেন্ড পার্সনকে চাচ্ছি যে সেকেন্ড কে হয়েছে সেহেতু আমরা এখানে 2 দেব। 2 দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দেন এন্টার। দেখুন চলে এসেছে। আমাদের সেকেন্ড, দ্বিতীয় স্থান দখল করেছে 419। এখন আমরা তৃতীয় স্থান চাচ্ছি যে তৃতীয় স্থান কে পেয়েছে। এখানে আমরা ইকুয়াল দিব দেন লার্জ এখানে ক্লিক করব। আবার এটাকে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে কমা 3 ফার্স্ট ব্র্যাকেট দেন এন্টার। দেখুন আমাদের তৃতীয় স্থান বের হয়ে গেছে। দেখুন আমাদের তৃতীয় স্থান, প্রথম স্থান, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান কে পেয়েছে আমাদের তা এখানে বের হয়ে এসেছে। তো আমাদের প্রথম স্থান হচ্ছে 487, দ্বিতীয় স্থান হচ্ছে 419, তৃতীয় স্থান হচ্ছে 410। তো আমরা এভাবে বের করে নিয়েছি।